হ্যালো সবাইকে, আমি নির্মালু সেনগুপ্ত এবং আপনাদের অদ্ভুত লাগবে যে স্যার হাফ প্যান্টে বসে আছে। তার কারণ আমার ইচ্ছে করেছে, হাফ প্যান্টে বসে থাকতে। কারণ যার সঙ্গে আমি বসে আছি বিদ্যাস্তুর একজন এক্স স্টুডেন্ট, তার সঙ্গে আমার মনে হয় যে হাফ প্যান্টে বসাই ভালো। সেই কারণেই আমি হাফ প্যান্টে বসে আছি। আমাকে মোটামুটি আপনারা যারা চেনেন, যারা আমার চ্যানেল ফলো করেন, তারা দেখেছেন আমি প্রচণ্ড নর্মাল ক্যাজুয়ালি থাকি। হ্যাঁ, অবভিয়াসলি ভিডিওতে করতে গেলে একটু বিদ্যাস্তু টি শার্ট পরে আসতে হয়, কিন্তু আমার মনে হয় আজকে স্টুডিওতে যখন আমি এবং সায়ন কর রয়েছেন, তো আমি ক্যাজুয়াল থাকতেই পছন্দ করছি এই মুহূর্তে। এবং আপনারা প্রত্যেকে হয়তো এরকম ভিডিও দেখেছেন যে ওপরে কোট প্যান্ট পরে আছে, নিচে হাফ প্যান্ট। তারা সেটা জানায় না, তার কারণ ভিডিওটা এত অব্দি দেখায়। আমি অনেস্ট, আমি হাফ প্যান্ট আছি। কেন? আমি স্টুডিওতে শ্যুট করছি, নিজের স্টুডিওতে। আমি ওপরে বিদ্যাস্তু টি শার্ট পরলেও নিচে আমি হাফ প্যান্টে থাকতেই পারি। ইউ শুড নো দ্যাট। ওকে, তো এবার আসল বক্তব্যে ঢুকি। আমাদের সঙ্গে রয়েছে বিদ্যাস্তুর ফুল স্ট্যাক ব্যাচ 2। এটা বোধহয় 12-13 নম্বর ব্যাচ হবে, কিন্তু এই মুহূর্তে আমরা ব্যাচ 2 এর সায়ন করের সঙ্গে বসে আছি। সায়ন আমার এক পুরনো বন্ধুর ক্লাসমেট, ছোটবেলার বন্ধুর। তো তার থেকেই শুনে আমাদের এই কোর্সে জয়েন করেছিলেন বলবো। সায়ন, তোর সাথে এত ভদ্রতা করবো? তুই দিয়ে কথা বলো। তো অ্যাকচুয়ালি সায়ন মানে আফটার কোর্স, বিকজ মানে আমাদের অলমোস্ট সেম এজ, তো তাই জন্য বন্ধুত্ব হয়ে যায়। তো আজকে সায়নের একটা সাকসেস স্টোরি আছে। আমরা প্রত্যেকবারই কোনো একটা মানে সাকসেস তো প্রত্যেকটা স্টুডেন্টই পায় যারা সিরিয়াস, কিন্তু একটা বড় সাকসেস স্টোরি হলে পাতি কথা মার্কেটিং এর জন্য কিছুটা, কিন্তু অবভিয়াসলি এটাও বোঝানোর যে যদি কেউ সাকসেস পায়, তো এটা একটা উইন সিচুয়েশন বলা যায়, যে আমরাও মার্কেটিং করতে পারি যে হ্যাঁ আমাদের স্টুডেন্ট একটা ভালো অ্যাচিভমেন্ট পেয়েছে, একই সঙ্গে সেই স্টুডেন্ট তো অ্যাচিভমেন্টটা পাচ্ছে না। তো এবার একটু সায়নের জার্নিটা সম্পর্কে একটুখানি আলোচনা করবো। সায়ন, তুই বিটেক বোধহয় আমার 13। ওকে, তো তারপর তুই কি করলি? প্রথমত থ্যাঙ্কস ফর হ্যাভিং মি ইন বিদ্যাস্তুস দিস। আরে থ্যাঙ্কস ফর হ্যাভিং ইউ ইন বিদ্যাস্তু। নো কারণ আমি যেই কোর্সটা করেছিলাম ফুল স্ট্যাকের, ঠিক আছে, সেখানে আমার সাথে আরো 41 জন স্টুডেন্ট ছিল। এন্ড আমার মনে হয় যে ওখানে আমার থেকে অনেক ট্যালেন্টেড, অনেক প্রতিভাশীল অনেক স্টুডেন্টরা ছিল, যারা আমার থেকে অনেক আপ টু ডেট থাকতো। এটা বাই লাক বা বাই যাই কিছু হোক, আমি হয়তো এখানে বসে আছি, বাট আই এম রিপ্রেজেন্টিং অল অফ দেম। একদম। তো থ্যাঙ্কস ফর। এবং এটাও বলে দিই যে এই 41 জনে যে প্রত্যেকে মানে কেরিয়ার তৈরি করতে পেরেছে এরকম নয়, কারণ অনেকেই থাকেন যে যারা অতটা সিরিয়াস হতে পারেন না, বা অনেকের এটা অনলাইনেও প্রবলেম হয়। এটা একটা বড় ইস্যু। অলওয়েজ বলি যে অনেকেই অনলাইনে প্রবলেম হয়। এবার এইখানটা একটা ছোট্ট জিনিস বলার, যে অনলাইন আর অফলাইনের প্রোজ অ্যান্ড কনস কি। অনলাইনের আমি প্রোজ গুলো বলছি, যে তুই নিজেও বুঝবি যে ধর একটা ক্লাস মিস করলি, অনলাইন হলে আমাদের প্রত্যেকটা লাইভ ইন্টারেক্টিভ ক্লাসের রেকর্ডিং থাকে। ক্লাস মিস করলি, জেনে নিলি, পরে টিচারের থেকে করে দিই। এটা অফলাইনে পাওয়া অসম্ভব। কোন কোন ফ্যাকাল্টি অফলাইন ক্লাস করতে করতে ভিডিও করে? এখন হয়তো করে, সেটাও তাদের ইউটিউব চ্যানেলের জন্য। বাট কেউ যদি কোনো অফলাইন ক্লাস মিস করে, আমি নিজে দেখেছি ভাই, আমাদের কলেজের কথা বলছি, আমরা সবাই বিটেক করেছি, আমি তারপরে এমটেক করেছি। একটা ক্লাস মিস হলে পরের দিন গেলে হিব্রু ভাষা লাগতো, যেটা অনলাইনে কোনোভাবে মানে এই প্রবলেমটা আসবেই না, তার কারণ রেকর্ডিং পাওয়া যায়, সিনক্রোনাইজেশনে আসতে পারতাম না আমরা। এক্স্যাক্টলি। একটা ক্লাস মিস করলে তার গ্যাপ হয়ে গেল, এবিসি এমএনও, মাঝখানটা কি রেকর্ডিং থাকলে বুঝতে পারবে ডিএফ আসছে। মানে এটা হলো অনলাইনের সুবিধা। আবার অনলাইনের অসুবিধা কি অনেকের না, মানে আমি মানে সত্যি কথা বলতে আমি 90s কিডস, তুইও 90s কিডস, যাই হোক, মানে একটু অফলাইনে মানে অনলাইনে কি হয়, মানে একটুখানি কনসেন্ট্রেট করতে একটা সময় গিয়ে কারোর ক্ষেত্রে মনে হয় যে একটু যদি স্যার সামনে থাকতেন তাহলে একটু সুবিধা হতো। অবভিয়াসলি এটা আমি ফেস করেছি। এক্স্যাক্টলি, এটা হলো অফলাইন মানে অনলাইনের প্রবলেম। বাট যেভাবে দিন এগোচ্ছে, যে প্রত্যেকটা জিনিস, সে আমাদের গ্রসারি থেকে শুরু করে, পেমেন্ট থেকে শুরু করে, নলেজ গ্যাদারিং থেকে শুরু করে, এভরিথিং আমাদের অনলাইন থেকে আসছে। একদম সবকিছু, মানে আজকে বিভিন্ন ধরনের ব্র্যান্ড, সেটা বাড়িতে 10 মিনিটসে আমাদের গ্রসারি বা যে কোনো ধরনের জিনিসপত্র পৌঁছে যাচ্ছে, বা আমরা কোনো
ইকুইপমেন্টস কেনা বা কোনো গ্যাজেটস কেনা, জামা কাপড় কেনা, প্রত্যেকটাই আমরা অনলাইনের উপর ডিপেন্ড করছি। এবং দিস ইজ দ্য ফিউচার, যে এডুকেশন অনলাইনে যাবেই। এবং সেটা বিদ্যাস্ত বুঝতে পেরেছিল আজ থেকে, আমি বুঝতে পেরেছিলাম, যাই হোক 5-6 বছর আগে। তো সেই জন্যই আমি পুরো বিষয়টাকে অনলাইনেই করার চেষ্টা করেছিলাম। এবং অনলাইনে আরেকটাও সুবিধা আছে, যাতায়াতের সময়টা বেঁচে যাচ্ছে। সায়ন, তোর বাড়ি কোথায়? আমার বাড়ি হলো মেদিনীপুর টাউন, পশ্চিম মেদিনীপুর টাউন। এক্স্যাক্টলি। আর তোর যে ফ্যাকাল্টি ছিল ফরিদের বাড়ি কোথায় আমি ভুলে গেছি এই মুহূর্তে, কিন্তু কলকাতারই কোথাও, মানে আমার বাড়ি থেকে 3.5 ঘন্টার দূরত্ব। হ্যাঁ, 3.5 7 ঘন্টা লাগতো এটা বাচ্চে। তো হ্যাঁ মনে পড়লো, ওর ভাঙড়ে বাড়ি। তো এই একটা সময়েরও একটা বিষয় থাকছে, যে আমি ক্লাসও মিস করছে না, আমার মানে হচ্ছে না, আমি রেকর্ডিং দেখে দিতে পারছি, আমার যাতায়াতের সময় বাঁচছে, আমি বাড়িতে বসে নিজের মতন। আরেকটা আমি একটা জিনিস খেয়াল করেছি, তুইও খেয়াল করে থাকবি, আমরা সেম ব্যাচ। ক্লাসে মানে অফলাইনে যখন আমরা কলেজে ক্লাস করতাম, বন্ধু বান্ধব থাকতো, ভাই একটুখানি আড্ডা মারা, একটু পড়াচ্ছে, পড়া ঠিক আছে না। এইখানে আমি একটা ছোট জিনিস অ্যাড করতে চাই। তোমাদের যেহেতু হচ্ছে একটা ব্যাকআপ, মানে হচ্ছে ভিডিও পেয়ে যেতাম না, আমি ধরো ক্লাসের সময় যদি অতটা কনসেন্ট্রেট না করতে পারতাম, পরে দেখে ওই ব্যাকআপ ভিডিওটা, এইটার জন্য আমি বন্ধুগণ আপনাদের সবাইকে বলবো, বিদ্যাস্তুকে আমি পার্সোনালি কেন রেকমেন্ড করছি, কারণ আপনাকে 1000টা প্ল্যাটফর্ম আছে, 1000 রকম কোর্স করিয়ে দেবে, 1000 রকম প্রাইসেসে, ঠিক আছে। বাট what Biddastu is having the X factor, that is their backup videos. ওই ব্যাকআপ ভিডিওস আমি ক্লাসে যেটা বুঝতাম সেটা যতটুকু শুনে রাখতাম, সেটা তো একটা হেল্প করতোই। ব্যাকআপ ভিডিওস আমার কাছে 50% কাজ করতো, আর বাকি 50% কোথায় কাজ করতো? আমার যে স্যার ছিল ফরিদ স্যার, he told me from day one that Sayan, not only Sayan along with 41 others, that I am available for you 24/7. But আমরা তো রাতে বেলা ডিস্টার্ব করতাম না, বাট he used to be available for us. তাই জন্য আমি যখন ব্যাকআপ ভিডিওস গুলো দেখতাম, কোনোদিন আমি ক্লাস করতে পারিনি, সত্যি কথা বলছি, আমি 2 দিন ক্লাস করতে পারিনি। কিন্তু ওই 2 দিনের জন্য আমাকে 7 দিনের যে গ্যাপটা ছিল, ওই 7 দিনে ফরিদ স্যার আমার জন্য অ্যাভেলেবেল ছিল। দিস ইজ দ্য এক্স ফ্যাক্টর অফ বিদ্যাস্তু। থ্যাংক ইউ। এটা আমি তৈরি করিনি, এটা সত্যি কথা বলতে আমার ফ্যাকাল্টি তৈরি করেছে। আমি 1000 রকম কোর্স করেছি, হয়তো আমাকে 1000 রকম ভাবে অন্যরকম ফেসিলিটিস দিয়েছে, যাই কিছু, কিন্তু এই যে একটা ইন হ্যান্ড পলিসি, মানে আমাকে একদম মানে স্পুন ফিড করা, এইটা আমাকে একমাত্র বিদ্যাস্তু দিয়েছে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস বলতে চাই, ফরিদ আমাকেও বারবার বলেছে যে ফরিদ আমার অ্যাকচুয়ালি স্টুডেন্ট, ফরিদ আমার ডেটা সায়েন্সের স্টুডেন্ট ছিল। আমি যখন শুরু করেছিলাম, আমি ডেটা সায়েন্স পড়াতাম, ফরিদ আমার স্টুডেন্ট ছিল। ফরিদ বারবার একটা কথা বলতো, যে সেলফ স্টাডি, যে আমি তো পড়িয়ে দেবো, বাট অনলাইনে অজস্র কোর্সেস, অজস্র মেটেরিয়ালস অ্যাভেলেবেল থাকে, যেগুলো কিন্তু পাওয়া যায়। এবার হ্যাঁ, অবভিয়াসলি 6 মাসের একটা কোনো কোর্সই, যে কোনো পৃথিবীর কোনো কিছু 6 মাসে শেখা পসিবল নয়। আমাদের প্রত্যেককে ডেইলি বেসিসে নিজেদেরকে আপগ্রেড করতে হয়, হোমওয়ার্ক করতে হয়। আমাকে একটা প্রজেক্ট দেওয়া হলো, সেইগুলো নিয়ে আমি পড়াশোনা করছি। সেলফ স্টাডিটা প্রচন্ড ম্যাটার করে। আমার কাছে এরকম বহু স্টুডেন্ট বলে, আমি 6 মাসে শিখে নেবো, পুরো ওয়েব ডেভেলপমেন্ট শিখে নেবো না। 6 মাস কেন, 6 বছরও শেখা যায় না। আর টেকনোলজি প্রত্যেক দিন আপডেট হচ্ছে, তো নিজেকে পড়াশোনাও করতে হবে। সায়ন সেটা করেছে। সায়ন ওয়েব ডেভেলপার হিসেবে জয়েন করার পরে আস্তে আস্তে সেখান থেকে ক্লাউড কম্পিউটিং ইত্যাদিতে বা ডেটা সায়েন্সের ইত্যাদিতে গেছে আমাদের। আচ্ছা, একটু এই জায়গাটা বলে রাখি, বিজ্ঞাপনী, আমাদের ফেব্রুয়ারির 25 তারিখ থেকে ডেটা সায়েন্সের ক্লাস শুরু হচ্ছে। সরি, এটা আমরা ডেটা সায়েন্স বলছি না, কারণ ডেটা সায়েন্সের সঙ্গে সঙ্গে এত বেশি টেকনোলজি এই মুহূর্তে ডিপসিক এসেছে, ChatGPT 4.0 এসেছে। আমার এই কোর্সটার নাম রেখেছি AI and ML, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং অ্যান্ড প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আমরা কোর্সটাকে অনেকটা মডিফাই করেছি, AI and ML উইথ প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এই কোর্সটা শুরু হচ্ছে 25 তারিখ থেকে। আমাদের অ্যাডমিশন অন হয়ে গেছে, আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে। যারা যারা অ্যাডমিশন নিতে চান, আপনারা এখানে বা তোমরা এখানে ফোন করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এবং অতি অবশ্যই বিদ্যাস্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ প্রচুর ফ্রি কোর্সেস যেটা তোমাদের সেলফ স্টাডির জন্য লাগবে, সেগুলো কিন্তু আমরা আপডেট দিতে থাকবো। আচ্ছা, নেক্সট, এবার উইপ্রো থেকে গুগল, এই জার্নিটা সায়ন, যে কোর্সটা যদি করলি বা ফুল স্ট্যাকের, বাট এই যে জার্নিটা,
এই যে মিডল মানে তুই কি কি সেলফ স্টাডিজ করেছিস? দেখ ভ্যাকেন্সি তো আমাদের প্রচুর আসে, সেগুলো তুইও দেখেছিস যে গ্রুপে দেওয়া হয় যে অমুক জায়গায় যাও, কেন যাচ্ছ না, ইন্টারভিউ দিতে যাও। যদি তোরা ইন্টারভিউ দিস, তোরা চাকরি পাস, সেটার ফিডব্যাক ভিডিও দিলে আমাদেরই স্টুডেন্ট আরো বাড়বে। ইচ অ্যান্ড এভরিথিং ইজ বিজনেস। হ্যাঁ, এই সত্যি কথাগুলো কেউ বলে না, তো আমি বলি, ঠিক আছে? হ্যাঁ, অবভিয়াসলি তোমরা চাকরি পাবে, তোমাদের কেরিয়ার তৈরি হবে, বিদ্যাস্তুর নাম বাড়বে এবং আমাদের বিজনেস হবে। তো আমরা অলওয়েজ চাই যাতে বারবার যাতে চাকরি পাও, তোমরা যাতে ফিডব্যাক ভিডিও দিতে পারি। এই বাবা পেয়েছেন, এই ভদ্রলোক, তাই জন্য এই ভিডিওটা করতে পারছি, ফিডব্যাক ভিডিও। যদি চাকরি না পাও তাহলে তো ফিডব্যাক ভিডিওটাই করতে পারবো না, তাহলে স্টুডেন্ট কেন ভরসা করবে আমাদের উপর? আমরা অলওয়েজ ফোর্স করি যে যাও 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 যাও, চাকরি পাও, যাও ইন্টারভিউতে যাও। তো তুই পেয়েছিস ভাই, তুই একটু জানা কিরকম ভাবে তোর জার্নিটা ছিল। বেসিক্যালি তুমি তো জানো, ওরা জানে না, ওদেরকে আমি বলছি। আমি ফার্স্টে ছিলাম 12 এর পরে ডিপ্লোমা স্টুডেন্ট। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি ডিপ্লোমাতে, তারপরে কম্পিউটার সায়েন্স করেছি আমি বিটেকে। তো আমি যখন ডিপ্লোমাতে SMIT থেকে আমি যখন পাস আউট করি, তো তখন আমি ওখান থেকে উইপ্রোতে জব পাই। ঠিক আছে, তো আমি ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, উইপ্রোতে গেলাম, কিছু বুঝতে পারলাম না। আর সব থেকে বড় জিনিস যেটা আমি ফেস করেছি, আমাকে বোঝানোর জন্য কেউ ছিল না, আমার হেল্পিং হ্যান্ড কেউ ছিল না। তো আই স্ট্রাগল দেয়ার ফর অলমোস্ট 3 years। ওকে, তারপরে আমি ইলেকট্রিক্যালের জবের জন্য যাই। আমি জানি, আই ক্যান রিলেট ইউ, আমি এগুলোই করেছি। তো ইলেকট্রিক্যালের জবের জন্য যাই, বাট সেখানে গিয়ে আমি জিনিস বুঝলাম, ইট ইজ এ হোয়াইট কলার জব, বাট মাই পকেট ইজ নট ফিলিং আপ দ্যাট মাচ। মানে আমি যতটা দিচ্ছি তার থেকে আমি ততটা পাচ্ছি না। কিন্তু আমার কন্টেম্পোরারি যারা আমার বন্ধুরা আছে, আমার কলেজের স্টুডেন্ট, আমার কলেজের বন্ধুরা, আমার স্কুলের বন্ধুরা, তারা যারা আইটি রিলেটেড, ITCS রিলেটেড, তারা ওর থেকে অনেক কম দিয়ে অনেক বেশি পাচ্ছে। অ্যান্ড কোথাও না কোথাও তো আমরা পয়সার জন্য লড়ছি। অবভিয়াসলি পেছনের ডান পকেটটা কতটা ভারী হয়। আমি এখানে হাফ প্যান্ট পরে তাই জন্যই বসে আছি। তো সেখানে আমি বিটেক জয়েন করি। আচ্ছা, বিটেক যখন জয়েন করলাম, দ্যাট টাইম সামওয়ান সাজেস্টেড মি যে হচ্ছে তুমি একটা কিছু কোর্স করো যেটা ডেটাবেস, যেটা মেশিন লার্নিং, যেটা AI এর ওপরে থাকবে, সেরকম কিছু করো। তখন আমার বন্ধু সম্রাট, যে তোমারও হ্যাপেনিং টু বি ফ্রেন্ড, ঠিক আছে, আমাদের মিউচুয়াল ফ্রেন্ড, সেখান থেকে আমি জানতে পারলাম যেরকম বিদ্যাস্তু বলে এরকম একটা ইনস্টিটিউট আছে যারা এরকম একটা কোর্স করায়, অ্যান্ড দ্যাট ইজ নট চিপ, দ্যাট ইজ অ্যাফোর্ডেবল। 199 টাকাতেও বহু জায়গায় বলা হয়, আমরা এরকম করি না। চিপ মানে কি, তুমি চিপ সার্ভিসও পাবে, বাট দিস ইজ অ্যাফোর্ডেবল, ওয়্যার মানে ইউ ক্যান অ্যাফোর্ড দ্য সার্ভিস অ্যান্ড ইউ উইল গেট দ্য বেস্ট সার্ভিস ইন রিটার্ন। এইটা আমি পেয়েছি বিদ্যাস্তুর থেকে। আমি একবার করেছিলাম যে আমার প্রথম দিকে সত্যি কথা বলতে মোটো ছিল যে পুরো বিষয়টা ফ্রি করব ইউটিউব থেকে। আমার না, আমার এটা ছিল যে আমি ফ্রি করব ইউটিউব থেকে, যদি কোনোদিন মনিটাইজড হয় সেখান থেকে টাকা আসবে। তারপরে আমি একটা জিনিস মানে প্রথমে ইউটিউবে শুরুও করিনি, ফেসবুকেই শুরু করেছিলাম এবং দেখেছিলাম 20-22টা ভিউ আসছে। যেই মুহূর্তে আমি সেটাকে মাত্র, সেই সময় 500 টাকা ছিল ফিস কোর্সের, আমার কাছে 45 জন স্টুডেন্ট চলে এলো। তখন আমি একটা জিনিস বুঝলাম যে মানুষ না ফ্রি এর জিনিস অতটা ভ্যালু দেয় না, দেন সিরিয়াসনেস। কারণ ইন লাইফ ইউ উইল গেট নাথিং ফর ফ্রি, ইউ হ্যাভ টু গিভ সামথিং, এক্স্যাক্টলি। অ্যান্ড আমি আরেকটা কথা অ্যাড করতে চাই। ভিডিওর স্টার্টিং এ নির্মাল্য বললো যে হচ্ছে ও হাফ প্যান্টে বসে আছে, আমার সাথে আছে, আমি গুগল ক্র্যাক করেছি। বাট আমার কোথাও না কোথাও মানে মি বিং অ্যাজ এ পার্সন, আমি যেটা বিলিভ করি সেটা হলো যে আমি একটা হোমওয়ার্ক, বেসিক একটা হোমওয়ার্ক করে আমি এগোই যে কোনো জিনিসে। তো সেখানে আমি বুঝেছিলাম, যখন আমাকে আমার ফ্রেন্ড সম্রাট, হুইচ ইজ ইউর ফ্রেন্ড অলসো, তখন আমাকে যখন বলেছিল বিদ্যাস্তু এরকম একটা কোম্পানি আছে, তখন আমি বিদ্যাস্তুর ব্যাপারে একটা হোমওয়ার্ক করেছিলাম যে তার প্রপার্টার, তার ওনারটা কিরকম। নির্মাল্য সেনগুপ্ত, ইয়োর ওয়াইফ মলি সেনগুপ্ত, মলি রাজবংশী সরি, হ্যাঁ, তাদের কি ব্যাকগ্রাউন্ড? তুমি যাদবপুরে পড়াতে, শিবপুরে পড়াতে না, যাদবপুরে পড়াতাম মানে সময় পড়াতাম। তো আমার কাছে ওটা একটা অনেক বড় ভ্যালুয়েবল পয়েন্ট ছিল। তো দিস হাফ প্যান্ট উইল নট ক্যালকুলেট ফর মি, ওকে, ইউর গ্রে ম্যাটার উইল অলওয়েজ ক্যালকুলেট ফর মি। না অবভিয়াসলি তুমি যেটা প্রোভাইড করছো সেটা তোমাকেও তো সেটা আমাকে দেখতে হবে না। বিষয়টা মানে অ্যাডভাইস তো সবই দিতে, বাট দ্য পয়েন্ট ইজ হুম ইউ গেট ইট ফ্রম। এবার ব্যাপারটা হচ্ছে যারা বিদ্যাস্তুতে পড়ায়, আমি এটা বলছি, হ্যাঁ অবভিয়াসলি আমি শুরু করেছি এবং প্রথম দিকে আমি পড়াতাম। তো একটা টাইমের পর আমার মনে হয় যে যারা ইন্ডাস্ট্রিতে 7-8 বছর ধরে চাকরি করছেন,
ওয়ার্কিং, তারা যেহেতু এতটা রিয়েল টাইম প্রজেক্টে কাজ করেছে, তাদের কাছে অনেক বেশি বিষয় মানে তারা অনেকটা বেশি জানবে আমার থেকে। আমি পড়ানো ছাড়লাম একটাই কারণে, যে আমার মনে হয়েছে যে হ্যাঁ আমি অলওয়েজ কলেজে পড়িয়েছি, আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়িয়েছি, প্রাইভেট কলেজগুলোর নাম আমি নেব না, সেখানে পড়িয়েছি 3.5 বছর। তো একটা টাইমে আমার পরে মনে হয়েছে যে কলেজে পড়ানোর থেকে যারা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে কাজ করছে, অবভিয়াসলি এদের পড়ানোর প্যাশনও রয়েছে, যারা আমাদের প্রত্যেকের ফ্যাকাল্টি যারা যে রেমুনারেশন পায়, যেহেতু আমাদের কোর্স ফিস 1/10 অফ দ্য মার্কেট ভ্যালু, তো আমাদের স্যালারি মানে ফ্যাকাল্টিদের স্যালারিও 1/10, নট চিপ, দে আর গেটিং মানে অ্যাফোর্ডেবল। মানে আমি এইটুকুন গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো গেস্ট লেকচারার অফ ওয়েস্ট বেঙ্গল তাদের থেকে বেশি পেমেন্ট আমার ফ্যাকাল্টিরা পায়, তারাও বলবে। বাট তার কারণ কি, তারা 7-8 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তারা রিয়েল টাইম প্রজেক্টে কাজ করছে। আমরা যেটা পড়ি আর আমরা যেটা করি তার মধ্যে একটা ডিফারেন্স আছে। ওয়ে অফ টিচিং থেকে বোঝা যায় দে আর স্যাটিসফাইড, দ্যাটস হোয়াই দে আর স্যাটিসফাইং আস। ইয়েস, তারা একটা কাজ করছে। আমি যেন আমি বলতে পারি ইন্টিগ্রেশন আমি পড়ছি, আমার ইন্টিগ্রেশন আমার লাইফে কোনোদিন কাজে আসেনি, যে ওরা অন্য কিছু করছে তাদের কাজে এসছে। ঠিক সেভাবে আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়েছি, আমাদের টোটাল ইঞ্জিনিয়ারিংটা ফ্রিতে বিদ্যাস্তুর ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে, বাট সেটা পড়লে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে পেনিট্রেট করতে খুব সমস্যা হবে, তাদেরকে জানতে হবে কাজটা। এই জন্যই আমাদের মোটিভেশনটাই মানে মোটিভটাই ছিল যে, এবং মোটিভেশনও বলা যায় যে এরকম লোকজন যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে সেই কাজটা তারা শিখুক, তারা করুক। এবং এটা প্রথম বলতে পারি ওয়েস্ট বেঙ্গল, আমি ইন্ডিয়ার কথা জানি না, নিশ্চয়ই কেউ করেছে, ওয়েস্ট বেঙ্গলে প্রথম এটা করি যে আমাদের একটা আইটি কোম্পানিও আছে, আমাদের সিস্টার কনসার্ন, যেখানে রিয়েল টাইম প্রজেক্ট অবভিয়াসলি আমাদের কাজ হয়, যে আফটার থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল কোর্স, ইভেন ওরা থেকে ক্যাম্পাসিংও এসেছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, সেখানে ইন্টার্নশিপ করানো হয় নন পেড। এ নিয়ে প্রচুর বাওয়ালও হয়েছে যে কেন, অবভিয়াসলি আমরা শেখাচ্ছি তাদের। মানে ইন্টার্নশিপ মানে এরকম নয় যে সে তাকে দিয়ে গুচ্ছ কাজ করানো হচ্ছে, তাদের কাজ শেখানো হয়, প্রপার রিয়েল টাইম প্রজেক্টে তাদের কাজ শেখানো হয়, এবং তারা সেই কাজটা শেখার পর যদি তাদের কাজ দেখতে পাই আমরা তারা ভালো, তাদের অ্যাবজর্ভ করে নেওয়া হয়, তারপরে আমরা প্লেসমেন্ট সাপোর্ট দিয়েই থাকি। শায়নকে আমাদের প্লেসমেন্ট সাপোর্ট দেওয়ার দরকার নেই, উনি না তোমরা ফার্স্টটা দিয়েছিলে। হ্যাঁ দরকার হয়নি না আপনার, না ফার্স্টটা তো দিয়েছিলে, সেটা তো দেওয়াই থাকে, প্রচুর থাকে। তো শায়ন একটু এবার শেষে যাবো, ভিডিও বেশি বড় করবো না। জার্নি অ্যাবাউট গেটিং দ্য জব ইন গুগল। বেসিক্যালি আমি যখন গুগলে জব পাই, লিঙ্কডইনে অ্যাপ্লাই করেছি। এটা আমি লিঙ্কডইনে আমি আমার প্রোফাইলটাকে রেগুলার আপডেট করতাম লিঙ্কডইনে, তোমাকে আমি আগেও বলেছি। এবং এটাও কিন্তু কোর্স করা আমাদের কোর্সের মধ্যে ইনক্লুডেড, হাউ টু মানে মক ইন্টারভিউ শেখানো হয়, কি করে লিঙ্কডইনে নিজের প্রোফাইল তৈরি করা হবে। খালি লিঙ্কডইন কেন, বিভিন্ন ধরনের যে জব পোর্টালস রয়েছে, সেটা নকরি এইগুলো বলতেই পারি। তো আমি যেটা বেসিক্যালি করতাম যে এভরি 12 আওয়ার্স আমি কিছু না কিছু একটা খুঁটিনাটি আপডেট করতে থাকতাম লিঙ্কডইনে। তো সেখান থেকে জরুরিও আমার, সেখান থেকে ওয়ান ফাইন ডে আই গট এ অপরচুনিটি, যাকে আমি ফলো করতাম, তার নাম হলো রামানুজ ঘোষ। তো সেখান থেকে আমি ফলো করি, হি হ্যাপেন্স টু ওয়ার্ক ইন গুগল রাইট নাও, হি ইজ সিটিও ইন গুগল। তো তার কাছ থেকে আমি একটা লিঙ্ক পেলাম যে গুগল হ্যাজ দিস অপরচুনিটি ইন ক্লাউড ইঞ্জিনিয়ারিং। ওকে, তো ক্লাউড ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আই হ্যাড এ কোর্স বাট আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো সেখানে আমি অ্যাপ্লাই করি। তো দেন হ্যাপেন্স টু বি দ্য 3 রাউন্ড ইন্টারভিউ। সেখানে আমার 3টে রাউন্ড ইন্টারভিউ হয়েছিল আমার, ঠিক আছে, কোনো অ্যাপটি হয়নি, 3টেই পিআই ছিল, কারণ একটা অফলাইন কোর্স ছিল আর আমি কোনো এইচআর ক্যান্ডিডেট ছিলাম না, ঠিক আছে। তো আমার একটা 3টে রাউন্ড ইন্টারভিউ, তো সেটা একটা 15 দিনের গ্যাপের মধ্যে হয়। তো সেখানে আমাকে অবভিয়াসলি জিজ্ঞেস করেছিল যে আমি যে কোর্সগুলো করেছি, যে কলেজ থেকে পাস আউট করেছি, যে স্কুল থেকে পাস আউট করেছি, সেগুলো আমি কিভাবে করেছি কি না করেছি। অ্যান্ড ইন্টারেস্টিংলি তারা আমাকে বললো যে তুমি উইপ্রোতে জব করতে, তারপরে তুমি ওখান থেকে ছেড়ে তুমি কেন এই কোর্সটা জয়েন করো, বিদ্যাস্তু এন্ড হোয়াট ইজ বিদ্যাস্তু। তো তাদের কাছে কোনো আইডিয়া ছিল না, আই গেভ দেম এ বেসিক আইডিয়া। তো এখানে একটা কলকাতা বেসড কোম্পানি, and this is that বিদ্যাস্তু। যদিও কোনো একটা জায়গায় আমি মানে ডিসক্লোজ করতে পারবো না, গুগলের সাথে একটা জায়গায় বিদ্যাস্তুর সম্পর্ক ছিল, এখন নেই, ছিল প্রাক্তন। তো সেখানে আমি জবটা ইন্টারভিউ ক্র্যাক করি, অ্যান্ড ক্র্যাক করার পরে
সেখানে আমাকে বিদ্যাস্তু হ্যাপেন্স টু হেল্প মি অলমোস্ট ওভার 70% আই উড সে, কারণ আমাকে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের তুই 70 বলছিস, আমি অলওয়েজ বলি যে 50% বিদ্যাস্তু হেল্প করবে, 50% ইউ হ্যাভ টু ওয়ার্ক ইউরসেলফ। হ্যাঁ, কারণ আমার যে 45 মিনিটের যে ইন্টারভিউটা হয়েছিল সেখানে অলমোস্ট 30% আমাকে বিদ্যাস্তুর উপরে বলতে হয়েছিল, কারণ বিদ্যাস্তুর লার্নিং এর উপরে বলতে হয়েছিল, বাকিটা তো তোকেই করতে হয়েছে। হ্যাঁ, স্বাভাবিক। তো সে তার এবং আমি সমস্ত, একটু ইন্টারাপ্ট করছি, সমস্ত স্টুডেন্টদের বলি একটা যে কোনো এডটেক আপনাদের হেল্প করতে পারবে কিছু নলেজ আপনাদের দেওয়ার জন্য, বা কিভাবে আপনাকে ডিরেকশনটা দিতে পারবে। আপনি যদি সিরিয়াস না থাকেন, আপনি যদি পড়াশোনা না করেন, যদি ক্লাসেস না করেন, আপনার যদি মনে হয় 8-10 হাজার টাকা দিয়ে একটা কোর্স আমি কিনে আমি চাকরি পেয়ে এখানে যাবো, আমরা ছোট জিনিস অ্যাড করতে চাই। একদম। যেরকম তোমরা বলবে যে কিভাবে আমাকে কোর্সটা করতে হবে, এটাকে কিভাবে ফিউচারে ইমপ্লিমেন্ট করতে পারবো, বাট তোমরা তো আমাকে এরকম ভাবে স্পিন ফুট করবে না যে আমি কিভাবে সিভিটাকে আপলোড করব। সেটাও করি, আমি গুগল আপলোড করা ওইগুলো শেখানো হয়। গুগলে অনেকজনকে রিজেক্ট হতে যায়, কারণ এখন আমি নিজে ইন্টারভিউ নিচ্ছি, তো আমি গুগলে আমি ডিসেম্বরে জয়েন করেছি। You can help us with the other students. Definitely, I will help you in any form, cause I have got this job more or less for the Biddastu. তো আমি সেইখানে আমি একটা কথা বলতে পারি যে এখানে চান্সেস আছে যে বিদ্যাস্তুর ফিউচার স্টুডেন্টসরাও গুগলে কোনোভাবে, আমি কেন চাইবো না যে আমার ভাই বোনেরা কেন পাবে না। তো সেইখানে আমি একটা থ্যাঙ্কস আ লট, না দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। তো সেখানে আমি একটা জিনিস দেখেছি যে অনেক ট্যালেন্টেড স্টুডেন্টরা, আমি তাদের ইন্টারভিউ নিয়েছি, তারা দে হ্যাপেন্স টু বি মোর ট্যালেন্টেড দ্যান মি, বাট দেয়ার সিভি হ্যাপেন্স টু বি ভেরি বেসিক অ্যান্ড তোমার গুগলের মতো কোম্পানি, গুগল, অ্যালফাবেট, মেটা, সিভি নিয়ে পাঠিয়ে দিয়েছি স্টুডেন্টদের যে অ্যাক্টিভ ব্যাচ, তোর সিভি ফলো করবে, তারা তার পটেনশিয়ালটা দেখবে, তোমার পেপার কলমে কি লেখা আছে না লেখা আছে, দ্যাট ইজ ইয়োর ক্রাইটেরিয়া এন্ড দ্যাট উইল ডেলিভার ওয়ান্স ইউ উইল জয়েন দ্য কোম্পানি। ওকে, বাট কোম্পানি জয়েন করার আগে তুমি তাদেরকে কি এক্সপেক্টেডটা দিতে পারছো, যে তুমি কিভাবে সিভি বানাচ্ছো, তুমি কিভাবে প্রেজেন্টেবল হচ্ছ তার কাছে, পেছনের দেওয়ালের কালার কি, সামনের দেওয়ালের কালার কি, তোমাকে না দেখে তোমার এটা কনফিডেন্টলি বলতে হবে। তো এইটা একটা আমি মনে করি স্টুডেন্টদের মধ্যেও খিদা থাকা উচিত। ফরিদ স্যারও আমাকে শিখিয়েছিল সেটা, তুমি আমাকে আলাদাভাবে বলেছিলে। তো সেইগুলো একটা আলাদা যে একটা হেল্পিং হ্যান্ড বা এক্স ফ্যাক্টর, দিস উইল প্রোভাইড বাই বিদ্যাস্তু। থ্যাঙ্কস আ লট সায়ন, ভিডিওটা আর বাড়াবো না। কংগ্রাচুলেশনস, থ্যাঙ্কস আ লট। আফটার প্রিয়াঙ্কা ইউ আর, মানে কি বলবো, মানে কিছু বিষয় থাকে, মানে আমাদের প্রিয়াঙ্কার ছবি আমাদের কভার এতে আছে, ও একটা বিশাল, মানে তোর থেকে একটু কম, বাট ঠিক আছে, ও একটা বিশাল বড় চাকরি পেয়েছিল, মানে প্রিয়াঙ্কা, মানে আমরা খুব মানে ভীষণ প্রাউড ছিলাম। আফটার দ্যাট আই গট ইউ, যে যার জন্য উই আর ভেরি মাচ প্রাউড অফ ইউ। আরো প্রিয়াঙ্কার সঙ্গে আমার কোনোদিন সামনাসামনি দেখা হয়নি, তো আমার বন্ধুর বন্ধু, এবং সেখান থেকে এখন আমরাও বন্ধু অবভিয়াসলি, বোঝাই যাচ্ছে যে রাত্রিবেলা স্টুডিওতে বসে আছে। তো যাই হোক, কংগ্রাচুলেশন, হ্যান্ডশেক। থ্যাংক ইউ বিদ্যাস্তু। তো যেটা লাস্ট আমার বলার, বিদ্যাস্তুর ফুল স্ট্যাক এর ব্যাচ শুরু হচ্ছে 7 মার্চ থেকে, এবং ডেটা সায়েন্সের ব্যাচ শুরু হচ্ছে 25 ফেব্রুয়ারি থেকে। আপনারা যারা জয়েন করতে চান, ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখানে করুন। আগে ডিসাইড করুন দুটো কোর্স, যেই কোর্স আপনার মনে হয় যে আপনার সেখানে ইন্টারেস্ট রয়েছে, সেই কোর্স করুন। একই সঙ্গে এখন আমাদের অ্যাডমিশন চলছে UI UX এবং ডিজিটাল মার্কেটিংয়ে। এই 4টে কোর্সের অ্যাডমিশন আমাদের ওপেন রয়েছে। আপনারা যেই কোর্সটা করতে চান সেটার জন্য আপনারা এই নাম্বারে ফোন করুন, করে আপনারা যেটাতে আপনার ইন্টারেস্ট রয়েছে, তার বাইরে কিছু করবেন না, সেখানে আপনি অ্যাডমিশন। আর একটা ছোট জিনিস, একটা জিনিস লাইফে আমার দিক থেকে আমি সাজেশন দিতে চাই, একটা জিনিস লাইফে সামান্য ডিফারেন্সিয়েট করে নেবেন। চিপ আর অ্যাফোর্ডেবলের মধ্যে একটা হিন্ট অফ ডিফারেন্স থাকে, বাট আপনি যদি এটা ভেবে দেখেন, পরবর্তীকালে হোমওয়ার্ক করে দেখেন, দ্যাট ইজ এ হেল এন্ড হেভেন ডিফারেন্স। চিপ আর অ্যাফোর্ডেবল, ঠিক আছে, হয়তো ন্যানো এটার জন্য চলেনি কারণ দে হ্যাভ মার্কেটেড অ্যাজ এ চিপ কার, ওকে, দ্যাট এভরিওয়ান ক্যান বাই ইট, এটাকে বিপ করিস, কিন্তু দে আর অ্যাফোর্ডেবল। এটা রতন টাটার মতো এরকম একটা এন্টারপ্রেনারও বলে গেছে, ভিশনারি লোকও বলে গেছে। তো কাইন্ডলি, এবং কমেন্টে জানাবেন আমাকে হাফ প্যান্টটা কেমন লাগছে। গুড নাইট, চলুন দেখা হবে।